السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. صدق الله العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, বিএসপি কমপ্লেক্সের দাওয়া বিষয়ক এই প্রোগ্রাম থেকে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার শ্রেষ্ঠ মাখলুক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সামাজিক জীবন রেখেছেন, আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি। এই কারণে সামাজিক দায়বদ্ধতাও আমাদের রয়েছে। আমি আপনাদের সামনে সূরা মুতাফফিফিনের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্য থেকে প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই আয়াতটার দুটো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, দুইটা অনুবাদ পাওয়া যায়। একটা অনুবাদ সহজ, ওয়াইলুল লিল মুতাফফিফিন অর্থাৎ যারা তাতফিফের গুনাহ করবে তাদের দুর্ভাগ্য বা তারা দুর্ভাগা। দ্বিতীয় আরেকটা অনুবাদ এইভাবে করা হয়, দ্বিতীয় অনুবাদটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে ওয়াইলুনের অর্থ তখন করা হয় যে একটা বিশেষ জাহান্নাম। যেভাবে কারাগারের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, একইভাবে ওয়াইল জাহান্নামের একটা বিশেষ অংশ বলা হয়। তো দ্বিতীয় অর্থটা এইভাবে নেওয়া হয় যে যারা তাতফিফের গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়াইল নামক একটা বিশেষ জাহান্নামের মধ্যে রাখবেন। এখন আমাদের জানার বিষয় যে এই তাতফিফ কোন গুনাহকে বলে। আমরা তো নানান ধরনের গুনাহের কথা জানি, চুরি, ডাকাতি, মিথ্যা বলা, নানান গুনাহ আমরা জানি, কিন্তু তাতফিফ এটা কোন গুনাহ যে গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে রাখবেন? এর ব্যাখ্যাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কোরআনে কারীমের মধ্যে, এই সূরার মধ্যেই। পরবর্তী আয়াতগুলোতে আমরা যদি দেখি, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইয়াস্তাওফুন, অর্থাৎ যখন তারা নিজেদের পাওনা বুঝে নিতে চায়, আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস মানুষের কাছ থেকে, ইয়াস্তাওফুন তখন তারা পুরোপুরি মেপে নেয় মানুষের কাছ থেকে। নিজের পাওনা বুঝে নেওয়ার সময় পুরোপুরি মেপে নেওয়া হয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর যখন অন্যকে দেওয়ার সময় হয় তখন দেখা যায় মাপার সময়, ওজন করার সময় তারা কম করে। এটা একটা মূলনীতি বলা যায় এই আয়াতগুলো। এখান থেকে আমাদের বুঝে আসে যে যখন আমাদের কোনো কিছু অন্যের কাছ থেকে পাওয়ার দরকার হয়, আমরা নিতে চাই অন্যের কাছ থেকে, তখন আমরা আমাদের পাওনাটা পুরোপুরি বুঝে নেই, শতভাগ আমরা নেই। কিন্তু অন্যকে যখন দেওয়ার সময় হয় যে কোনো কিছু, তখন আমরা অন্যকে দেওয়ার সময় চেষ্টা করি কম দিতে, যাতে করে আমি তার কাছ থেকে কিছু বেশি লাভ করতে পারি। এই যে বিষয়টা, এই বিষয়টা বড় ভয়াবহ আমাদের সমাজে এখন। এই আয়াতটা মূলত বাহ্যিক মনে হতে পারে এটা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, কিন্তু এটা মূলত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নয়, বরং এটা আমাদের জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য একটা বিষয়। দেখেন, আমরা মানুষ এবং আমরা মানুষ হিসাবে দুনিয়াতে আমাদের নানান দায় দায়িত্ব রয়েছে। আমরা সমাজে বসবাস করি, আমাদের পরিবার আছে, পরিবারে আমাদের মা বাবা আছেন, সন্তান সন্ততি, স্ত্রী, ভাই বোন। একইভাবে আমরা সমাজে বসবাস করি হিসেবে আমাদের প্রতিবেশী আছেন, আত্মীয় স্বজন আছেন। আমরা যদি কেউ ব্যবসায়ী হই, আমাদের কর্মচারী আছেন, যারা চাকরি করেন, তাদের অফিসের মধ্যে নানান মানুষ থাকেন। তো আমাদের সবার প্রতি কিছু না কিছু দায়বদ্ধতা আছে। আমরা যদি আমাদের মা বাবার যে হুকুক এগুলো আদায় করতে গিয়ে কমতি করি, এটাও আমার তাতফিফের গুনাহের মধ্যে পড়বে। অর্থাৎ আমার মা বাবা আমাকে যত্ন সহকারে লালন পালন করেছেন, কিন্তু আমি যদি তাদের অধিকার আদায় করতে গিয়ে কমতি করি, আল্লাহ তাআলার কাছে আমাকে এই জন্য হিসাব দিতে হবে। আর এটাই তাতফিফ, অর্থাৎ আমার বাবা আমাকে পুরোপুরি দিয়েছেন, কিন্তু আমি দেওয়ার সময় তাদের ব্যাপারে আমি কৃপণতা করছি। একইভাবে যদি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার অধীনে অনেক মানুষ কাজ করে থাকেন, আর আমার কর্মচারীরা পুরোপুরি হক আদায় করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, আর আমি তাদের সাথে মন্দ আচরণ করি, তাদের প্রাপ্য দিতে গিয়ে আমি কমতি করি, এটাও তাতফিফ। তো এই যে গুনাহ, এই গুনাহটা বড় ভয়াবহ। এই গুনাহ যারা করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াইল নামক একটা বিশেষ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা মানুষ হিসাবে নানান ভুল করে থাকি। বিশেষভাবে মানুষের সাথে চলাফেরা করতে গিয়ে আমাদের অনেক ভুল হয়। আমাদের উচিত এগুলো হিসাব করা, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারি, তখন আখিরাতে যাওয়ার পরে আমরা সহজেই বেঁচে যাব। আর যদি দুনিয়াতে আমরা এগুলার সংশোধন না করি, দেখা যাবে আখিরাতে পরকালীন জিন্দেগিতে আমাদেরকে এগুলার হিসাব দিতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন দুনিয়াতে যেসব মানুষের সাথে খারাপ আচরণ করেছি, এই সব খারাপ আচরণগুলোর দুনিয়াতেই যেন এগুলার মাফি
নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।